আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কাশ্মীরি আচারের পারফেক্ট রেসিপি। এই রেসিপিটি দেখলে যে কেউ খুব সহজভাবে কাশ্মীরি আচারটি তৈরি করতে পারবেন। চলুন তাহলে দেখে নিই রেসিপিটি। আমি এখানে 2 কেজি কাঁচা আম নিয়েছি। এখন আম থেকে খোসাগুলো ছাড়িয়ে নেব। এর জন্য একটা কাঁটা দিয়ে আমগুলোর খোসাগুলো ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি, যেন আমের যে সবুজ অংশটা আছে ওটা না থাকে। এরকম ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে। আমগুলোকে লম্বা করে স্লাইস করে কেটে নিয়েছি। আমগুলোকে একটু মোটা করে কাটতে হবে, এতে করে আমের আচারগুলো দেখতে সুন্দর লাগবে এবং শক্ত থাকবে। এখন আমগুলোকে পরিষ্কার পানি দিয়ে 3 থেকে 4 বার মতো ভালো করে ওয়াশ করে নিতে হবে। নিয়ে পানিগুলো থেকে আমগুলো তুলে এখন এর ভিতর দিয়ে দেব 1 কাপ চিনি। চিনিটা দিয়ে আমগুলোর সাথে ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে এটাকে আধ ঘন্টার জন্য ঢেকে রেখে দেব। এতে করে চিনিগুলো গলে আমের সাথে ভালোভাবে মিশবে এবং আমের ভিতরে চিনিগুলো ভালোভাবে ঢুকতে পারবে। আধ ঘন্টা পরে দেখুন চিনিটা অনেকটা গলে গেছে, পানি বেরিয়ে আসছে, চিনিটা গলে। এখন এ পর্যায়ে চুলায় একটা প্যান বসিয়ে দেব। এরপর এর ভিতরে দিয়ে দেব 1.5 কাপের মতো চিনি। চিনির পরিমাণটা যে যার পছন্দ মতো একটু বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন। আমার কাছে আমের আচারে একটু হালকা টক থাকলে ভালো লাগে, এর জন্য আমি এখানে 1.5 কাপ চিনি দিয়েছি, আগে 1 কাপ দিয়েছিলাম। আমগুলো দিয়ে কিছু সময় নেড়ে এর ভিতরে দিয়ে দেব স্বাদ মতো লবণ। দিয়ে কিছু সময় নেড়েছি, এরপর এর ভিতর দিয়ে দেব লবণ দিয়েছি। লবণটা আমের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এরপরে ঢাকনা দিয়ে কিছু সময় জাল করব। এ সময় চুলার হিটটা একবারে মিডিয়ামে রাখতে হবে। এরপর কালারের জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়া আর সামান্য একটু লাল মরিচের গুঁড়া, এতে করে সুন্দর একটা কালার আসবে। এখন আমগুলো ভালোভাবে মিশিয়ে নেব। এভাবে মাঝে মাঝে একটু নেড়েচেড়ে দিতে হবে। আমগুলোকে আর 10 মিনিটের মতো জাল করব ঢাকনা দিয়ে ঢেকে। এখন যখন চিনির পানিটা অর্ধেকের মতো শুকিয়ে আসবে, তখন এই আমটাকে এভাবে সারা রাত ভিজিয়ে রাখবো। এতে করে আমের ভিতর চিনির শিরাটা ভালোভাবে ঢুকবে, আমগুলো অনেক শক্ত হবে। সারা রাত ভিজিয়ে রাখার কারণে দেখুন আমগুলো কতটা শক্ত হয়েছে। এখন পরের দিন সকালে এটাকে জাল করতে হবে। যখন জাল করার পর এরকম বলক চলে আসবে, তখন এর ভিতর দিয়ে দেব শুকনো মরিচ কুচি। মরিচগুলো বিচি ফেলে কুচি করে নিয়েছি। কাশ্মীরি আচারের মূল উপাদান হচ্ছে এই শুকনো মরিচ কুচি। এটা দিলে দারুণ একটা ফ্লেভার আসে, কালারটাও খুব লোভনীয় হয়। এরপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সিরকা। সিরকাটা দিলে শেষের দিকে দিলে আচারটা দীর্ঘদিন ভালো থাকে। আচারটা আমার প্রায় রেডি হয়ে গেছে, দেখলেনই তো। খুব অল্প সময় অল্প কিছু উপকরণে পারফেক্টভাবে কাশ্মীরি আচার তৈরি করা যায়। এখন এটাকে ঠান্ডা করে কাঁচের বয়মে নর্মাল ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন 1 বছরেরও বেশি সময়। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।